মাসুম আহমদ, আপনি লিখেছেন বেইলি রোডের অগ্নিকাণ্ডে এক নারী সাংবাদিক মারা গেছেন। মেয়েটির নাম ছিল বৃষ্টি খাতুন। মুসলিম ঘরের সন্তান, ঢাকা এসে অভিশ্রুতি শাস্ত্রী নামে সাংবাদিকতা করত। নিজেকে হিন্দু পরিচয় দিত, মন্দিরে পূজা করত। ফলে তার পরিচয় নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়। তার লাশের সৎকার কিভাবে হওয়া সঙ্গত? লাশের সৎকার বা লাশের দাফন হওয়া উচিত না সৎকার হওয়া উচিত, এ বিষয়ে আমরা বলতে চাই যে কেউ যদি মন্দিরে যায়, পুজো করে এবং তার নাম পরিবর্তন করে থাকে, নিজেকে হিন্দু পরিচয় দেয়, তাহলে সেক্ষেত্রে তাকে মুসলিম গণ্য করবার কোনো সুযোগ নেই। বাবা মার এখানে আবেগ থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, তাদের খারাপ লাগা কাজ করতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে সন্তান সন্ততি যখন তারা ছোটবেলা থেকে দিনই শিক্ষা, পর্যাপ্ত দিনই শিক্ষা না পায় এবং পরিবার থেকে দিনের চর্চার যখন ঘাটতি থাকে, তখন নানাভাবে তারা বিপদগামিতার পথে চলে যায়। ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো মানুষ যদি এমন কোনো কাজ করে যেটির ফলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, যেমন সে শিরকে লিপ্ত হলো প্রকাশ্যে, তাহলে সে আর মুসলমান থাকে না। তো এরকম ব্যক্তি অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে তাকে মুসলমানদের কবরে দাফন নয়, বরং হিন্দুদের নিয়ম অনুযায়ী তাকে তারা সৎকার করবে। তবে মেয়েটির বাবা মার সাথে এ প্রসঙ্গে যে মন্দিরের দায়িত্বরত ব্যক্তিবর্গ তাদের যে আপনার বিতর্ক হয়েছে এবং সেখানে মা বাবার সাথে যে আচরণ করা হয়েছে, সেটা খুবই দুঃখজনক। শুধু এইটুকু বলবো। এবং সেই সাথে আমাদের অনেক বাবা মার জন্য এখানে শিক্ষার বিষয় রয়েছে। আমরা মেয়েদেরকে, ছেলেদেরকে উচ্চশিক্ষার নামে যেখানে সেখানে পাঠাচ্ছি, তাদের দিন ইমান সব ধ্বংস করছি। বেইলি রোডের অগ্নিকাণ্ডে এ মেয়ে এভাবে মারা যাবে, সে নিজে অথবা তার বাবা মা কেউই চিন্তা করেনি, আমরা কেউ জানতাম না। কিন্তু এখান থেকে সমাজের অত্যন্ত করুণ এবং নিদারুণ একটি বাস্তবতা কিন্তু আমাদের সামনে ফুটে উঠেছে। বিধায় আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সতর্ক হওয়া কর্তব্য। আমাদের সন্তানদের দিনদারিতা, তাদের দিনই শিক্ষা, এটার ব্যাপারে যদি আমরা গাফিলতি করি, তাহলে তার জন্য চরম মূল্য আমাদেরকে দিতে হতে পারে। আমাদের অজান্তে আমাদের সন্তান নষ্ট হয়ে গেলে আল্লাহর কাছে তার জবাবদিহিতা কিন্তু আমাদের আছে। অতএব শিক্ষার নামে তাদেরকে আমরা দিয়ে দিলাম আর যা খুশি করলো, এটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের জন্য বোধোদয় হয়। সিয়াম এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা তার পীরের ছবিতে সেজদা করে আর বিড়বিড় করে কি সব বলে। আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করলে আব্বু আম্মুর সাথে ঝগড়া করে, ঝামেলা করে। এখন এই বিষয়ে আমরা কি করতে পারি? দেখুন, আপনারা বলতে গেলে যদি ঝামেলা হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা অন্য কাউকে দিয়ে বোঝান, অন্য কাউকে তার পেছনে দাওয়াতি কাজে লাগিয়ে দেন এবং বিভিন্নভাবে তাকে আপনারা ভিন্ন কোনো পরিবেশে নেওয়ার চেষ্টা করেন, কৌশলে, ঘোড়ার নাম দিয়ে অন্য কোনোভাবে সেই কাজগুলো আপনারা করেন। এমনকি তিনি যদি আপনাদের সাথে রূঢ় আচরণও করেন, তারপরও আপনারা বিনয়ের সাথে, বিনম্রতার সাথে আপনাদের কাজ অব্যাহত রাখেন, যতটুকু সম্ভব, নিজেরা না পারলে অন্যদেরকে দিয়ে। নিশ্চয়ই কোনো পীরের ছবি যে সিজদা করা, এটা শিরক, তিনি শিরকে লিপ্ত হয়েছেন এবং এটি তার ঈমান হরণকারী একটি বিষয়। এই বিষয়টি বোঝার মতো ক্ষমতা তার নেই, তার জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়াও করতে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেদায়েতের দোয়া চেয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য কিন্তু হেদায়েতের দোয়া করেছেন। অতএব বাবা মা যখন বিপদগামী হয়, তাদের জন্য সন্তান হিসাবে আমরা যদি সর্বোচ্চ আন্তরিকতার সাথে, সর্বোচ্চ গুরুত্বের সাথে দোয়া করতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত তাদেরকে দিতেও পারেন। আমরা চেষ্টা করার দায়িত্ব আছে, চেষ্টাটা সর্বোচ্চভাবে করব এবং সার্বিকভাবে করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মাহমুদুল হাসান লিখেছেন, ইন্ডিয়ান এক ধনকুবেরের ছেলের প্রাক বিবাহ নিয়ে মিডিয়া ব্যাপক তোলপাড় হয়েছে। আমাদের মুসলিম সমাজে এটা ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। প্রাক বিবাহ ব্যাপারটাকে কিভাবে দেখেন? দেখুন, একজন মুসলিম আর একজন নন মুসলিম, এই দুই ব্যক্তির আইডিওলজিতে, এই দুই ব্যক্তির লাইফস্টাইলের মধ্যে সম্পূর্ণ আপনার ভিন্নতর চিন্তাভাবনা থাকবে এবং দৃষ্টিভঙ্গি থাকবে। একজন মুসলিমের দৃষ্টিভঙ্গি হবে এই যে তিনি তার প্রত্যেকটা কাজকে তার রবের আদেশ নিষেধের অনুপাতে করবেন, যেহেতু তার রবের সামনে তাকে দাঁড়াতে হবে, সে বিশ্বাস তার আছে, সে ঈমান তার আছে। বিবাহের মধ্যে ইসলাম প্রাক বিবাহ বলতে কোনো কিছু রাখেনি। প্রাক বিবাহ বা বিবাহ পূর্ববর্তী তথাকথিত বোঝাপড়া ইত্যাদি নামে যত কিছু হয়ে থাকে, এগুলো ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে সবগুলোই হলো জেনা বা ব্যভিচার। আমরা আমাদের সমাজেও দেখি যে আজকাল অনেকে এঙ্গেজমেন্ট নামে অনুষ্ঠান করে থাকেন। এই জাতীয় অনুষ্ঠানগুলোর কোনো ভিত্তি শরিয়াতে নেই। বিশেষ করে অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে যে গুনাহ হয়ে থাকে তা হলো পাত্রপাত্রী একে অন্যের সাথে স্বামী স্ত্রী সুলভ আচার আচরণ, ওঠা বসা, একান্তে থাকা ইত্যাদি তারা করতে থাকে এবং এগুলো কোনো দোষী বিষয় মনে করা হয় না। মনে করা হয় একটু বোঝাপড়ার জন্য এটা বরং আরও দরকার আছে। হঠাৎ করে অচেনা একটা মানুষের কাছে কীভাবে থাকে, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। দেখুন, আমি প্রায় বলার চেষ্টা করি যে
আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের বাপদাদারা যারা ছিলেন, আমাদের চোখের সামনে যাদের আপনার সাংসারিক জীবনের একটা অংশ, শুরুর দিকের একটা অংশ আমরা আমাদের ছোটবেলায় দেখেছি, তাদের ক্ষেত্রে আপনি দেখবেন যে তথাকথিত বোঝাপড়া বলতে বা এঙ্গেজমেন্ট বলতে কোনো কিছু আজকাল যেটা আছে বা দেখি আমরা, তার কোনো কিছু কিন্তু তাদের আমলে ছিল না। কিন্তু তাদের মধ্যে বোঝাপড়াটা এত ভালো যে আজকাল তরুণদের মধ্যে বোঝাপড়া এতটা ভালো নেই। তরুণরা দাম্পত্য জীবনে এতটা সুখী নয় তারা যতটা সুখী। অতএব আল্লাহর বিধানের বাইরে কোনো এক্সপেরিমেন্টেই আমাদের শান্তি আসতে পারে না। আমরা সাময়িক আনন্দ হয়তো পেতে পারি, চূড়ান্ত ভাবে সেটার জন্য চরম মূল্য আমাদেরকে দিতে হবে, যেটা দিতে হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এই জন্য এই ধনী কুবেরের ছেলের আপনার প্রাক বিবাহ, সেটা দেখে আমাদের মধ্যে যদি প্রাক বিবাহ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়, সেটি হবে দুঃখজনক, এটি হবে ঈমানের পরিপন্থী বিষয়। তাছাড়া বিবাহে যে অর্থের অপচয় হচ্ছে, পৃথিবীতে ঠিক একই সময় বহু প্রান্তে মানুষ না খেয়ে আছে। আমরা জানি একজন মুসলিম তিনি দুনিয়াতে একটু সুখে স্বাচ্ছন্দ্যে একটু ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন, একটু ভোগও করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই শরিয়ার নির্দিষ্ট সীমা রেখার মধ্যে থেকে যা খুশি তা করবেন এবং স্বেচ্ছাচারী ভাব নিয়ে চলবেন, এটা অন্তত একজন মুসলমানের জন্য কিন্তু সুযোগ নেই। যার কারণে এ ধরনের অপচয়কারী ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের ময়দানে তাকে দাঁড়াতে হবে। একজন ইমানদার কখনো তার সম্পদ এভাবে পানির মতো তিনি নষ্ট করতে পারেন না, ঢালতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন এবং অপচয়, অপব্যয়, এ জাতীয় যত রকমের পাপাচার আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। ইসলামের চাইতে সুন্দর কোনো জীবন বিধান আর নেই। আমরা নিজেরা ভোগ করব, কিন্তু গরিব অভাবী মানুষগুলোর কথা আমাদের মাথায় থাকবে। কোনো কিছুকেই সীমা ছাড়িয়ে আমার সম্পদ আমি যা খুশি তা করব, এই স্বেচ্ছাচারী চিন্তা বা এরকম চিন্তা ইসলাম বিরোধী কোনো মানুষ বা ইসলাম নেই, ইমান নেই এরকম কোনো মানুষের মধ্যে আসতে পারে, কোনো ইমানদারের মধ্যে এরকম চিন্তা আসবার কোনো সুযোগ নেই। মোহাম্মদ শান্ত লিখেছেন, আমাদের বংশে একটা কুসংস্কার আছে, আমরা গাভী পালছি কিন্তু দুধ বিক্রি করতে পারছি না, কারণ আমাদের পূর্বপুরুষরা বলে গেছে দুধ বিক্রি করলে নাকি গাভীর বাচ্চা মারা যায়। ইসলামের আলোকে বিষয়টা সম্পর্কে বলুন। এটি যে কুসংস্কার সেটি আপনি নিজেই বলেছেন এবং আপনি সঠিক বলেছেন যে এটি কুসংস্কার। হয়তো কখনো এরকম হয়েছে দুধ বিক্রি করেছে, আবার এদিকে গাভীও মারা গেছে, গাভীর বাচ্চাও মারা গেছে। তো গাভীর বাচ্চা মারা গেছে, সেটা দুধ বিক্রি না করলেও হয়তো মারা যেত। কয়েকবার হয়তো এরকম হয়েছে, এরপর থেকে তাদের মধ্যে এরকম ধারণা জন্মেছে। এটি একান্তই হয়তো কাকতালীয় ব্যাপার ছিল। মূলত দুধ বিক্রির সাথে গাভীর বাঁচা বা মরার কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, না ইসলাম শরীয়তে এর কোনো ভিত্তি আছে। যার কারণে এরকম কোনো ধারণা রাখাটাই বরং গুনাহের হবে এবং এটি আপনাদের ভাঙা উচিত। এবং ভাঙলে যদি মারা যায় তারপরও আপনারা অব্যাহত রাখলে একটা সময় ঠিকই দেখবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই ধারা বন্ধ হয়েছে। অতএব শয়তানকে কোনোভাবে সুযোগ দেওয়া উচিত না এরকম কুসংস্কার জন্য বিশ্বাস ধারণ করে লালন করে। এমডি শাওন হোসেন আপনি লিখেছেন, রাস্তায় চলাচলের সময় বোরকাওয়ালা মেয়েরা মাঝে মাঝে সালাম দেয়, তখন আমি কি করব? জবাব দিব নাকি চুপ থাকবো? মেয়েরা যদি ছেলেদেরকে সালাম দেয়, বিন বাদ রাহমাহুল্লাহ সহ অনেক বড় বড় আলিমদের মতে তাদের সালামের জবাব আমরা দিতে পারবো। তবে ফিতনার আশঙ্কার কারণে বর্তমানে যে ফিতনা সংকুল সময় আমরা পার করছি, আমরা জানি যে ছেলে মেয়ে পরস্পরের সাথে কথোপকথন করতে গেলে, এমনকি সৌজন্যতা বজায় রাখতে গিয়ে কথা বলতে গেলেও সেখানে নানান বাজে চিন্তা, জল্পনা, কল্পনা, নানান আপনার পাপের পথ উন্মোচন হয়। তো সেই জায়গা থেকে আমাদের যথাসম্ভব সতর্ক থাকা উচিত এই জাতীয় ইস্যুতে। এবং ফিতনার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এরকম সালাম না দেওয়া উচিত। যদি কেউ দেন তাহলে সেক্ষেত্রে যথাযথভাবে আপনি সালামের জবাব দিতে পারেন। জান্নাতুল মৌ আপনি লিখেছেন, মেয়েরা ঢিলাঢালা জিন্স প্যান্ট পরতে পারবে কিনা? জিন্সের প্যান্ট যে মোটা কাপড়ের থাকে, সেই কাপড়ের মধ্যে কোনো দোষ নেই। কিন্তু সাধারণত আমরা জানি যে জিন্সের প্যান্ট এটা যে সমস্ত দেশগুলো আপনার বরফ প্রধান, যেগুলোতে অনেক বেশি ঠান্ডা পড়ে থাকে, সে সমস্ত দেশগুলোতে সাধারণত জিন্সের প্যান্ট আরও বিশেষভাবে আপনার স্কিন টাইট জিন্সের প্যান্ট সেখানে পরা হয়ে থাকে। তো এই কাপড়টার মধ্যে কোনো সমস্যা নেই। জিন্সের প্যান্টের যে কাপড় সেটা একটু মোটা হয়ে থাকে, সেটা আরও ভালো বরং। অতএব ঢিলাঢালা যদি হয় সেটা কোনো মেয়ের জন্য পড়ার ব্যাপারে শরিয়ার কোনো নিষেধাজ্ঞা নেই। তো মনে রাখতে হবে যে কোনো ফাসিক, কোনো কাফির এবং উশৃঙ্খল মেয়েদের সাথে সাদৃশ্য যেন না হয় সেটা খেয়াল রাখা দরকার। হ্যাঁ, কোনো মেয়ে তার স্বামীকে আপনার দেখাবার জন্য বা একান্ত ঘরোয়া পরিবেশে তিনি যদি পড়েন সেটা ভিন্ন কথা। তারপরও যথাসম্ভব ইহুদি, খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীদের বেশভূষা ধারণ করতে হাদিসে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরে প্রশ্ন করেছেন এম কে আরাফাত, আপনি লিখেছেন, আমার বাবা চাকরিস্থলে একজন খ্রিস্টান মহিলার
উপক সাথে পরিচয় হয়, যিনি বাবার সাথেই চাকরি করেন। আমার বাবা তাকে বেশ কিছু কাজে সাহায্য করেছেন, তার বিশাল অঙ্কের টাকা আমানত রেখে হেফাজত রেখেছেন এবং বিপদে টাকা দিয়েও সাহায্য করেছেন। সেই মহিলা এই উপকারে খুশি হয়ে আমার বাবাকে বেশ কিছু উপহার উপঢৌকন দিতে চান। তিনি খ্রিস্টান হয়, বাবা সেগুলো নিতে চান না। তিনি ধারণা করেন এটি হালাল হবে না। এ ব্যাপারে মতামত জানতে চাচ্ছে, এই উপহারগুলো নেওয়া জায়েজ হবে কিনা। জাযাকাল্লাহ খায়রান। ভাই আরাফাত, আপনার বাবাকে যদি খ্রিস্টান ভদ্র মহিলা কোনো উপহার উপঢৌকন দেন, সেটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। কারণ অন্য ধর্মাবলম্বীদের অন্য ধর্মাবলম্বীদের উপহার উপঢৌকন গ্রহণ করতে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই। তবে লক্ষ্য করতে হবে তিনি যা দিয়েছেন তা হালাল কিনা। তিনি যা দিয়েছেন যদি হালাল হয়, নগদ অর্থ হয়, অথবা এমন কিছু দেয় যেটা আপনার হারাম নয়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করতে কোনো সমস্যা নেই। তিনি একটি মোবাইল ফোন দিয়েছেন, কোনোটা আপনার ডিভাইস কিনে দিয়েছেন, অথবা এমন কোনো গিফট দিয়েছেন যেটা মূলগতভাবে সেটা কোনো হারাম জিনিস না, সেটা ব্যবহার করা। তো এরকম জিনিস গ্রহণ করতে কোনো সমস্যা নেই। ফিরোজ আলম লিখেছেন, খেজুরে অতিরিক্ত শুল্ক, গরুর মাংসে অতিরিক্ত দাম, সুন্নাতে খাতনা থেকে মৃত্যু, হজের খরচ পৃথিবীর সব দেশের চেয়ে বেশি, কোরবানির সময় চামড়া ব্যবসা মন্দ, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে, এগুলো পারস্পরিক যোগসূত্র আছে বলে মনে করেন কি? আপনার প্রশ্নটিকে আমি বলতে চাই কোটি টাকা মূল্যের প্রশ্ন। এত মূল্যবান একটি আপনি প্রশ্ন করেছেন যে প্রশ্নটি হয়তো আমাদের অনেকেরই মাথায় আসেনি। আপনি যে দিকটা ইঙ্গিত করেছেন, আপনার সাথে সম্পূর্ণ আমি একমত পোষণ করতে চাই, এবং আমিও আপনার সুরে সুর মিলিয়ে বলতে চাই এই সবগুলোর একটির সাথে আরেকটির যোগসূত্র আছে বলে আমার মনে হয়। আমাদের সমাজে দিন এবং ইসলাম আজ অত্যন্ত করুণ এবং অত্যন্ত জটিল এবং ভয়াবহ একটি অবস্থার মধ্য দিয়ে সময় পার করছে। মুসলমানদের জন্য এত কঠিন সময় বাংলাদেশের ইতিহাসে কখনো এসেছে বলে আমার জানা নেই। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি ইসলাম এবং মুসলমানদেরকে কোণঠাসা করবার শত ব্যবস্থা রয়েছে। অবশ্য গরুর মাংসের দাম বৃদ্ধির সাথে যোগসূত্র আছে কিনা এই বিষয়টা আমি পুরোপুরি নিশ্চিত নই। আর আমাদের যে ডলার সংকট রয়েছে, সেজন্য খেজুর আমদানি করতে গভর্নমেন্ট হয়তো হিমশিম খাচ্ছে, সেজন্য হয়তো মানুষকে খেজুরের দাম যেন বেশি থাকে নিরুৎসাহিত করা হয়, সেজন্য হয়তো এরকম ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এইটা তো অন্য আরও অনেক ক্ষেত্রে করা যেত। আমরা একই সময় দেখতে পাচ্ছি সরকারের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিবর্গ দেশে বাইরে স্বাস্থ্য পরীক্ষা করতে যাচ্ছেন। কেন? তাদের স্বাস্থ্য পরীক্ষাটা দেশে করলে কি সমস্যা? তাদের তো স্বাস্থ্য পরীক্ষাটা বিষয়টা এত গুরুত্বপূর্ণ না যেটা না করলে তারা মারা যাচ্ছেন। তো অনেক ক্ষেত্রেই হয়তো সেখানে অনেক বেশি টাকা যাচ্ছে না, কিন্তু এরকম আরও অনেক ক্ষেত্রে যাচ্ছে যে জায়গাগুলোতে গভর্নমেন্ট চাইলে আপনার কৃচ্ছতা সাধন করতে পারতো, কিন্তু সেটা না করে আপনার রমাদান মাসে খেজুর দিয়ে রোজা ইফতার করে মানুষ, সেই আপনার বিষয়টিতে মানুষের জন্য এক ধরনের আপনার কাঠিন্য আরোপ করা হচ্ছে, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশে বিভিন্নভাবে খেজুর উৎপাদন করার জন্য উদ্যোগ গ্রহণ করা যেতে পারতো, সুদূর প্রসারী পরিকল্পনা থাকতে পারতো, সেটা দুঃখজনকভাবে সেভাবে নেওয়া হয়নি। গাজীপুর সহ ময়মনসিংহ সহ কোনো কোনো জায়গায় শুরু হয়েছে খেজুর চাষ, এটাকে ব্যাপকভাবে করা যেত। যাই হোক, তো এই বিষয়গুলো বিশেষ করে সুন্নতে খাতনা করতে গিয়ে অহরহ মানে অল্প সময়ের মধ্যে বেশ অনেকগুলো ঘটনা আমরা দেখতে পেলাম মৃত্যুর। হজের খরচ পৃথিবীর মানে আমাদের পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্রের চাইতেও বেশি তুলনামূলকভাবে। অনেক দেশ ভর্তুকি দেয়, সেখানে ভর্তুকি তো দেওয়ার দূরের কথা, বরং মূল্য অনেক বেশি। যদিও হজের খরচ বেশি হওয়ার পেছনে আমাদের দেশের সরকারের দায় সেভাবে আছে বলে মনে করি না। তবে সেখানে যেটি বলা যায় সেটি হলো, সরকার চাইলে এখানে ভর্তুকি দিতে পারেন হাজী সাহেবদের জন্য। সেটা না দিয়ে বরং বিমান ভাড়া অনেক বেশি করা হয় আপনার। যদিও হজের যে ফ্লাইটগুলো সেগুলো শুধু হজ যাত্রীদেরকে বহন করার কারণে তাদের দিয়ে আসা নিয়ে আসার ক্ষেত্রে আপনার যাওয়া আসা সহ মোট 4টা টিকিটের টাকা নেওয়া হয়। যাওয়ার তাদেরকে যখন দিয়ে আসা হয় তখন দিয়ে খালি বিমান নিয়ে আসা হয়, আবার আনার সময় খালি বিমান গিয়ে তাদেরকে আনা হয়। তো সেই জন্য খরচ বেশি হয়, কিন্তু তাই বলে নর্মাল যে খরচ হয় তার চাইতে অনেক গুণ বেশি বিমান ভাড়া হয়। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। কোরবানির চামড়ার দাম অনেক কম। এরকম আর অনেক বিষয় আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানাভাবে শিক্ষার্থীদেরকে দিন থেকে দূরে সরানো হচ্ছে। এসবগুলোর যোগসূত্র খোঁজাটা অস্বাভাবিক মোটেই নয়। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন, আমাদের সরকার এবং আমাদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে যেন তাদের যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, তাদের মধ্যে যেন বোধোদয় হয় এবং আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি, আমাদেরকে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন।
সুমাইয়া মজুমদার লিখেছেন, আয়ের উৎস না জেনে কোনো আত্মীয়ের বাসায় খাবার খেলে ওই খাবার হারাম হবে কিনা, না খেলে তারা মনে কষ্ট পায়, এক্ষেত্রে করণীয় কি? কোনো আত্মীয়ের বাসায় যদি আপনি খেতে হয় এবং তার যদি হালাল হারাম মিশ্র উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি খেতে পারেন। আর যদি নিছকই হারাম উপার্জন থাকে, হালাল উপার্জনের কোনো পথ তাদের না থাকে, তাহলে অবশ্যই সেই খাবার আপনার অ্যাভয়েড করতে হবে। সেটা বিভিন্নভাবে কলে কৌশলে হলেও হতে পারে, এমনকি তারা যদি ভুল বুঝে তাতেও কিছু করার নেই। আপনি তাদের মনে কষ্ট না হয় সেইভাবে অ্যাভয়েড করার আপনার চেষ্টা অব্যাহত রাখবেন এবং বরং এর মাধ্যমে আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন হারাম উপার্জন পরিহার করবার ক্ষেত্রে। রজনীগন্ধা আইডি থেকে আপনি লিখেছেন, একবার সূরা ফাতিহা এবং 3বার সূরা ইখলাস দিয়ে কি তারাবির সালাত আদায় করা যাবে? তারাবির সালাত আপনি প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পর ছোট্ট একটা সূরা পাঠ করে আপনি সালাত আদায় করতে পারেন। এক্ষেত্রে একবার সূরা ফাতিহার সাথে 3বার সূরা ইখলাস পড়তে হবে এমন কোনো বাধ্যকতা কিন্তু নেই। আপনি আপনার মতো করে চেষ্টা করবেন সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা মিলিয়ে পড়া, সেটা সূরা ইখলাস হতে পারে, একবার হতে পারে সূরা ইখলাস, অন্যটা হতে পারে সূরা তারাবি, যেটাকে আমরা বলি খতম তারাবি নয়, সেখানে যে কোনো সূরা পড়তে পারেন আপনি। 3বার সূরা ইখলাস পড়া কোনো আবশ্যক নয়। কবির আহমদ লিখেছেন, একজন মন্ত্রী খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন সাধারণ মানুষকে। বড়ই দিয়ে ইফতার করলে কি খেজুরের সওয়াব পাওয়া যাবে? দেখুন, বড়ই দিয়ে ইফতার করলে ইফতার হয়ে যাবে, কিন্তু খেজুরের সওয়াব পাওয়া যাবে না। সন্দেহাতীতভাবে ইফতার এবং সাহরি এই উভয় খাবারের মধ্যে খেজুর থাকা সুন্নাহ, এবং খেজুরের মধ্যে যে খাদ্য শক্তি আছে, বিশেষ করে আমরা রোজা রেখে যে দীর্ঘ অনেকগুলো ঘন্টা উপবাস থাকে, আমাদের শরীরে যে পরিমাণ সুগারের কমতি এবং ঘাটতি হয়, সেটি আপনার পোষাবার জন্য খেজুরের কোনো বিকল্প নেই। এছাড়াও খেজুরে প্রচুর এনার্জি আছে, যা রোজা রেখে আমাদের শরীর যেন অতিরিক্ত দুর্বল হয়ে না পড়ে তার জন্য সহায়ক হয়। প্রিয়নবী সাল্লাল্লাহু সাল্লাম খেজুর খেতেন ইফতারে এবং সাহরিতে। নবী সাল্লাল্লাহু সাল্লামের দেশে বড়ইও ছিল, কিন্তু আরবে বড়ই হয় এবং বড়ই গাছের নাম হাদিসে বিভিন্ন জায়গায় আমরা পাইও, সেখান থেকে বোঝা যায় যে বড়ই গাছ ছিল। তো নবী সাল্লাল্লাহু সাল্লাম চাইলে সেটা দিয়ে ইফতার করতে পারতেন। এছাড়া আরও অনেক খাবারই তো ছিল, শুধু বড়ই কেন, আমরা খাসির গোশত খাই, সেটা তার দেশে ছিল। আমরা অনেক কিছু খাই যেগুলো তার দেশে ছিল, দুধ ছিল, সেগুলো না খেয়ে তিনি খেজুর দিয়ে ইফতার করেছেন এবং বলেছেন ইমানদারের জন্য উত্তম সাহুর। বোঝা গেল এর সাথে স্পিরিচুয়াল একটা সম্পর্ক রয়েছে। তাছাড়া সারা পৃথিবীর ওলামা ইকরাম একমত যে খেজুর দিয়ে ইফতার এবং সাহরি করা সুন্নাত। অতএব সেই জায়গায় বড়ই বা অন্য সাধারণ কিছু দিয়ে ইফতার করলে সেই সুন্নাতটা আদায় হবে না। তবে হ্যাঁ, ইফতার হয়ে যাবে, আপনার ইফতারের জন্য আপনার বড়ই দিয়ে ইফতার করলে হয়ে যাবে, অন্য কিছু দিয়ে ইফতার করলে হয়ে যাবে। কিন্তু যে মন্ত্রী এটা বলেছেন, আমি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই যে আমাদের ডলার সংকট কেন হয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেশের টাকা পাচার করেছে কারা, এবং দেশের ডলার সংকট দেখা দিয়েছে যে তার পেছনে কি কি আপনার দায়িত্ব কার আছে না আছে, সেটা একটা আলোচনার বিষয়, ভিন্ন বিতর্কের বিষয়। কিন্তু আমরা যেটা বলতে চাই যে দেশে ডলার সংকট দেখা দিয়েছে, সেজন্য আমরা খেজুর কিনতে পারছি না। আমাদের খেজুর কিনতে গেলে রিজার্ভে আপনার বড় ধরনের ধাক্কা পড়ছে, সেজন্য আমরা সেটা অ্যাভয়েড করতে চাই। তো সেটা অ্যাভয়েড করতে গেলে আমরা খেজুরের বিপরীতে বড়ই কেন আনতে হবে? আমরা বলতে পারি যে আমরা খেজুর এবছর একটু কম খাওয়ার চেষ্টা করি, অথবা খেতে পারছি না আমাদের অভাবের কারণে, যার কারণে আমরা বড়ই দিই বা অন্য কিছু দিয়ে আমরা ইফতার করতে পারি। কিন্তু খেজুরকে বড়ইয়ের বিকল্প দাঁড় করানোর তো কোনো প্রশ্ন ওঠে না, কারণ এখানে তো ব্যাপারটা এরকম না যে আমরা বড়ই একটা ফল, খেজুর একটা ফল, আসলে একটা খেলেই হলো, এরকম তো না, বিষয়টা সুন্নাহ। যার কারণে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করতেই পারি। আমি টাকার অভাবে করতে না পারলে তখন তো বড়ই কেন, পানি দিয়ে করলে হয়ে যাবে, সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু সুন্নাত আদায় হবে না। আর মন্ত্রী যেটি বলেছেন সেটি মন্ত্রী নিজে, তার পরিবারে এবং সরকারের বিভিন্ন দফতরে আমল হবে কিনা, এটা হলো বড় প্রশ্নের বিষয়। তারা নিজেরা যদি খেজুর খান, 5 স্টারে গিয়ে ইফতার পার্টি করেন, আর সাধারণ মানুষকে যদি বড়ই দিয়ে ইফতার করতে পারেন, সেটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায়। এমডি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন, আমি একটা প্রয়োজনে সিলেট থেকে ঢাকায় আমার এক আত্মীয়ের বাসায় এসেছিলাম, কিন্তু জরুরি প্রয়োজনে আমাকে এই রমজান মাসে এখানে থাকতে হচ্ছে। এই অবস্থায় আমাকে সফরকারী ন্যায় সালাত আদায় করতে হবে নাকি সম্পূর্ণ সালাত আদায় করতে হবে? কোরআন সুন্নাহর আলোকে জানালে উপকৃত হব। আপনি যদি পুরো রমজান মাস সেখানে থাকার নিয়ত করে থাকেন, অতএব পরিপূর্ণ সালাত আদায় করবেন, মুকিম হিসাবে মুসাফিরের মতো করে কসর সালাত আদায় করবেন না, এবং রমজান রোজা আপনি যথারীতি রাখবেন, যেহেতু পুরো রমজান জুড়ে আপনি এখানে থাকছেন। মোর্শেদা আক্তার আপনি লিখেছেন, কিছুদিন আগে আমার একটি মেজর অপারেশন হয়, আমার পেটের ভিতর একটি অঙ্গ কেটে ফেলা হয়, আমার ডায়াবেটিক সহ অন্যান্য আরও অনেক সমস্যা আছে, আমি সিয়াম রাখতে অক্ষম, করণীয় কি?
বোন মোর্শেদা, যদি আপনার পরিস্থিতি এতটাই জটিল হয় যে আপনি কোনোভাবে সিয়াম রাখতে পারবেন না, এক্ষেত্রে একজন দিনদার ধার্মিক সিয়ামের গুরুত্ব বুঝেন, রোজার গুরুত্ব বুঝেন, এরকম একজন ডাক্তার বা একাধিক ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় যে আপনার জন্য রোজা রাখা কোনোভাবে ঠিক হবে না, সেটা আপনার জীবনের জন্য, আপনার শরীরের জন্য হুমকি হতে পারে, বড় ধরনের বিপদের কারণ হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রোজা না রেখে পরবর্তীতে সুস্থ হওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে যখন সুস্থ হবেন তখন আপনি রোজাগুলো কাজা করে দিবেন এবং এর কারণে কোনো গুনাহ হবে না। আর যদি আপনার পরবর্তীতে এই রোজাগুলো রাখার মতো সম্ভাবনা খুব কম থাকে, অর্থাৎ আপনার অসুস্থতাটা এরকম যে এখান থেকে আপনার রিকভার হয়ে রোজা রাখার মতো অবস্থা হওয়ার সম্ভাবনা কম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে একদিনের খাবার, 2 বেলা খাবার দিয়ে দিলে ইনশাআল্লাহ তাআলা আপনার সিয়ামের কাফারা আদায় হয়ে যাবে, ফিতরা আদায় হয়ে যাবে, ফিদিয়া আদায় হয়ে যাবে এবং 30টা রোজার জন্য আপনি 30 জন মিসকিনকে খাবার দিয়ে দিবেন বা একজন মিসকিনকে 30 দিনে খাবার দিয়ে দিবেন, ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এর থেকে আপনি লিখেছেন, চাচাতো ভাবির বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা। চাচাতো ভাবির বোনকে যেখানে বিয়ে করা যাবে, অতএব তার বোনের মেয়েকে তো বিয়ে করাই যাবে, কোনো অসুবিধা নেই। আপন ভাবির বোনকে, আপন ভাবির বোনের মেয়েকে যদি বিয়ে করা যায়, তাহলে চাচাতো ভাবি তো অনেক দূরের কথা, আবার সে ভাবির আবার বোনের মেয়েকে অবশ্যই বিয়ে করা যাবে, এতে কোনো সন্দেহ নেই। আফসারুল আমিন লিখেছেন, ঘন ঘন মাদ্রাসার কারণে নাকি স্কুলের ছাত্র কমে যাচ্ছে। স্কুলের ছাত্র কমে যাওয়ার কারণ কি বলে মনে করেন আপনি? দেখুন, ঘন ঘন মাদ্রাসার কারণে স্কুলের ছাত্র কমে গেছে, এই দাবি যারা করছেন তারা খুবই হাস্যকর দাবি করছেন। স্কুল এবং মাদ্রাসা দুটো সমান্তরালভাবে চলছে। স্কুল আপনার সাধারণ যে স্কুল যা ন্যাশনাল কারিকুলাম, সেটা সরকারি প্রতিষ্ঠান, তার পেছনে সরকারের রাষ্ট্রযন্ত্রের সব কিছু সেখানে ব্যয় করা হচ্ছে। আর মাদ্রাসাগুলো ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে। সরকারি ব্যবস্থাপনা থেকে মানুষ যদি ব্যক্তিগত উদ্যোগের প্রতি বেশি ঝুঁকে পড়ে, তাহলে সন্দেহাতীতভাবে বুঝতে হবে যে মানুষের আস্থার ঘাটতি সেখানে দেখা দিয়েছে। আমরা দেশের প্রত্যেকটা ক্ষেত্রে দেখি, যদি পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টরের পাশাপাশি যদি পাবলিক সেক্টরের পাশাপাশি যদি প্রাইভেট সেক্টরও থাকে বা আপনার প্রাইভেট প্রতিষ্ঠানও থাকে, তাহলে সেক্ষেত্রে মানুষের সাধ্যে থাকলে মানুষ অবশ্যই পাবলিক প্রতিষ্ঠান বাদ দিয়ে প্রাইভেট প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়ছে। এর অন্যতম কারণ হলো আপনার পাবলিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে, সেখানে প্রপার সার্ভিস পাচ্ছে না। স্কুলগুলোতে সম্প্রতি ধর্মীয় শিক্ষা এটার বিরুদ্ধে যেভাবে, বিশেষ করে ইসলাম শিক্ষার বিরুদ্ধে যেভাবে আপনার উঠে পড়ে লাগা হয়েছে, এবং স্কুলের যে পাঠ্যসূচি এবং পাঠ্য বই তার পাতায় পাতায় যেভাবে একেবারে সুপরিকল্পিতভাবে এবং পরিষ্কারভাবে সন্তানদেরকে ধর্ম বিমুখ করার চেষ্টা করা হচ্ছে, ছেলে মেয়েদেরকে বিবাহ বহির্ভূত সম্পর্ক করার জন্য নানাভাবে প্ররোচিত করা হচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে অভিভাবকগণ যদি মাদ্রাসার দিকে ঝুঁকে পড়েন, তো সেটাই স্বাভাবিক। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, সেটা যে ধর্মের মানুষই হন না কেন। অতএব ধর্মপ্রাণ মানুষের বাংলাদেশে আপনি ধর্মবিরোধী কাজ চাপিয়ে দেবেন শিক্ষার নামে, আর মানুষ সেটা গ্রহণ করবে, এটা হতে পারে না, এটা কোনোদিনই হবে না। এবং বাংলাদেশের মানুষের যে মেন্টালিটি, সেটার কারণে এটা নিয়ে যদি আরও বাড়াবাড়ি করা হয়, মানুষ আরও দূরে সরবে। এবং একটা সময় যদি মানুষ স্কুল শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেয়, সেটা অবাক করার মতো বিষয় হবে না। আমরা ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে যে আপনার বিপ্লব হয়েছে এটা দেখেছি, কিন্তু কনভেনশনাল ব্যাংকগুলো যখন ইসলামী খুলছে, তখন মানুষ সেদিকেও ঝুঁকছে। তার মানে সুদী অর্থনীতিকে মানুষ ঘৃণা করছে, হয়তো মানুষের সাধ্যে নাই, সামর্থ্যে নাই। আপনি যদি বলেন যে হুজুররা স্কুল সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালিয়েছে, আমি বলবো যে আপনার তথ্যের সকল সব কিছুই তো আপনার কাছে, আপনার টেলিভিশন, মিডিয়া সব আপনার হাতে, এবং সব কিছু থেকে আপনি একযোগে প্রচার করতে পারছেন। তো হুজুরদের ব্যক্তিগত প্রচারণার কাছে আপনি হার মেনে যাচ্ছেন কীভাবে? আপনি কেন সেই নেতিবাচক প্রচারণার বিপরীত ইতিবাচক প্রচারণা করে টিকতে পারছেন না? আমার মনে হচ্ছে যে এখানে আস্থার ঘাটতি হয়েছে। স্কুল এবং জেনারেল শিক্ষায় যে পরিমাণ ইচ্ছাপূর্বক পরিকল্পিতভাবে ইসলাম ধর্মের বিদ্বেষী বিষয়গুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং সন্তানদেরকে ধর্ম বিমুখ করার চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে, সেই কারণে মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। এবং আমরা দেখছি যে স্কুলের শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে মদপান করছে, স্কুলের শিক্ষক আপনার পিস্তল নিয়ে ঘুরছেন, তারপরে যা শিক্ষকরা ইউনিভার্সিটির মতো জায়গায় মানে সচেতন ছাত্রী যারা, তাদেরকে রাতের বেলা ডেকে দেখা করতে বলছেন, শাড়ি পরে দেখা করতে বলছেন, চায়ে নিমন্ত্রণ করছেন। একের পর এক যৌন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা নিজেরা সেখান থেকে বিপদগামী হচ্ছে, আপনার কিশোর গ্যাং তৈরি হচ্ছে, সন্ত্রাসের দিকে যাচ্ছে, মাদকের দিকে চলে যাচ্ছে এবং নীতিনৈতিকতা হারিয়ে যাচ্ছে। ধর্মীয় শিক্ষাকে পাশ কাটিয়ে বরং ধর্মীয় শিক্ষাকে আপনার দূরে ঠেলে দিয়ে
আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে, এটা কারণে সাধারণ মানুষের অনাস্থা তৈরি হয়েছে। এটা কড়াকড়ি করে সমাধান করার মতো বিষয় নয়, বরং এ বিষয়ে সমস্যার সমাধান করা দরকার এবং যে অসুবিধা তৈরি হয়েছে সেটা দূর করা দরকার। তাহলে সেক্ষেত্রে হয়তো মানুষের আস্থা আবারও ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। আশিক মণ্ডল লিখেছেন, আমার আপন চাচা বিধর্মী হয়ে গেছেন, আমাদের থেকে দূরে থাকেন। শুনেছি তিনি বাড়িতে কীর্তন করেন, নিজের নামও পরিবর্তন করেছেন। তার সাথে কি সম্পর্ক রাখাও তার বাড়িতে খাওয়া যাবে? খুবই দুঃখজনক ব্যাপার। এবং এই বিষয়গুলো এজন্যই হয় যখন পরিবারের গোড়া থেকে দিনী চর্চা না থাকে বা তার অভাব থাকে। তো এরকম ব্যক্তি তার সাথে যদি আপনাদের রক্ত সম্পর্কে আত্মীয় হিসেবে সম্পর্ক রাখার যে ব্যাপার আছে, সেই জায়গা থেকে আপনারা সম্পর্ক রাখেন তো সে রাখতে পারেন, কিন্তু তার বাড়িতে গিয়ে আপনি হারাম খাবার খেতে পারেন না। এবং বন্ধুতা সুলভ সম্পর্ক নয়, বরং জাস্ট রক্ত সম্পর্কে আত্মীয় হিসাবে সম্পর্ক রাখা, জাস্ট সেটুকুর সম্পর্ক আপনি রাখতে পারেন। এর বাইরে তাকে যদি হেদায়েতের পথে আহ্বান করার স্বার্থে বা প্রয়োজনে সম্পর্ক রাখতে চান, সেটুকু আপনি করতে পারেন। এছাড়া অন্তরঙ্গ সম্পর্ক তার সাথে সৃষ্টি করবার কোনো সুযোগ নেই।